আচ্ছা বলেন তো, যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না, সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যার সমাধান করতে যান, তাহলে জ্ঞানজাম বাড়বে না কমবে? এই সংবিধান এত পরিবর্তন হয় কেন? আওয়ামী বলে এইটা কাটো, এইটা সেরো, এইটা কমাও, এইটা বাড়াও। বিএনপি বলে না, এইটা বাদ দাও, ওইটা বাদ দাও, এইটা সরাও। আবার এখন অন্তর্বর্তী সরকার আছে বলে এইটা বাদ দাও, সেইটা বাদ দাও, এইটা বাদ দাও। মানুষের বিবেক বাড়ে কমে, এই বাড়ে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যার সমাধান দিতে যান, তাহলে সমস্যা দূর হবে না, সমস্যা বাড়তে থাকবে। এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না, সেই স্কেল হলো কোরআন ও হাদিস। জোরে বলেন। এই কোরআন ও হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন, যেটা বাড়েও না কলা রইবাফি, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, সব ঠিক, সব। এইটা যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন, দেখবেন শান্তি আর শান্তি। কিন্তু ইসলাম যেখানে যেখানে আছে, সেখানেই মানুষ সুখ শান্তিতে বসবাস করতেছে। ইসলাম না মানলে এই দুনিয়ায় একদিন থাকবে না, এই দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তাহলে আমাদের চলার ক্যাটালগ কি ভাই? জোরে বলেন। যদি এর বাইরে কেউ কিছু করতে যান, সেখানে কি হবে? যেরকম ধরে নেন, আজকে আমাদের দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, তারা কি ভাবে যে এইটা অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে। তাহলে 5ই আগস্ট আন্দোলন কেন করছিলেন? সেকুলার তো ছিল। এর আগে বিএনপিকে হটাবার জন্য আন্দোলন কেন করছিলেন? তখন তো ডেমোক্রেসি ছিল। এর আগে এরশাদের হটাবার জন্য কেন আন্দোলন করছিলেন? তখনও তো ডেমোক্রেসি ছিল। পাকিস্তানের বিরুদ্ধে কেন আন্দোলন করছিলেন? তখনও তো গণতন্ত্র ছিল না। এই সমস্ত গণতন্ত্র সেকুলারের মাধ্যমে মানুষের শান্তি আসতে, যতক্ষণ পর্যন্ত ইসলামিক ক্যাটালগ অনুযায়ী না চলবো, ভেজাল লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই। ভেজাল লাগবেই লাগবে, কোনো সন্দেহ। দেখেন, আমাদের বিভেদ সৃষ্টি হবে। বিভেদ মিটাবার পদ্ধতিটা কি? মারামারি। মাইরে যে জিতবে তার পক্ষ করব, মাইরে যে হারবে তার বিপক্ষ করব। তাই বিভেদ মিটাবার পদ্ধতি কি? ভোটাভুটি। যার পক্ষে বেশি ভোট পড়বে তার পক্ষে রায় হবে, আর যার পক্ষে ভোট কম পড়বে তার বিপক্ষে রায় চলে যাবে। তাহলে কি এটা মিটাবার পদ্ধতিটা কি? মারামারিও না, ভোটাভুটিও না, পদ্ধতিটা কি হবে আমাকে বলুন তো। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। যেমন ধরে নেন, আমি বললাম আপনাদেরকে যে এই রুমালটা কয় হাত? রুমালটা দেন আমার কাছে। এই রুমালটা কয় হাত? 3 হাত। আমি বললাম না 4 হাত। আপনারা সবাই আমাকে মহাব্বত করেন। এখন সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন যে হুজুর যে বলছে 4 হাত, ওই 4 হাতই ভাই, 3 হাত হয়। হুজুরে বলছে 4 হাত। সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন, তাহলে 3 হাত রুমাল 4 হাত হয়ে যাবে। কথা ঠিক আছে না? আমি তো জিতছি ভোটে, আমি তো ভোটে জিতছি। তাহলে ঠিক আছে, মারামারি করি। যেহেতু শরীফ সাহেব বলছে 3 হাত, আমি বলছি 4 হাত, দুইজনে মারামারি করবো। যে জিতবে তার পক্ষে রায় হবে। মারামারি যাবে, জিতছি, তাহলে কি 3 হাত রুমাল 4 হাত হয়ে যাবে? এর সমাধানের পদ্ধতিটা কি? একটা স্কেল লাগবে, ফিতা লাগবে। কি লাগবে ভাই? জোরে বলেন। একটা ফিতা লাগবে, ফিতা দিয়ে মাপতে হবে। এখানে মারামারির কোনো দরকার নাই, ভোটাভুটির কোনো দরকার কি ভাই? একটা ফিতা। ফিতাটা নিলাম রবারের ফিতা। কিসের ফিতা? রবারের ফিতা। শরীর সব টানে তার দিকে, আমি টানি আমার দিকে। বিভেদ মেটবে না বাড়বে? কি ফিতা নিতে হবে? স্থির, যেইটা বাড়েও না কমেও না, এক। কি কথা ঠিক না? যদি আপনি যেই ফিতা বাড়ে যেই ফিতা কমে তা দিয়ে যদি আপনি
এইটা সমস্যা সমাধান করতে যান, তাহলে সমস্যা কমবে না আরো বাড়বে। আচ্ছা বলেন তো, মানুষের বিবেক বাড়ে না কমে? বাড়ে কমে নাকি স্থির থাকে? ছোটবেলা যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান? রাগের সময় যে জ্ঞান থাকে সুস্থ অবস্থায় একই জ্ঞান? আচ্ছা বলেন তো, যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না, সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যার সমাধান করতে যান তাহলে জ্ঞানজাম বাড়বে না কমবে? এই সংবিধান এত পরিবর্তন হয় কেন? আওয়ামী বলে এইটা কাটো, এইটা সেরো, এইটা কমাও, এইটা বাড়াও। বিএনপি বলে না এইটা বাদ দাও, ওইটা বাদ দাও, এইটা সরাও। আবার এখন অন্তর্বর্তী সরকার আছে বলে এইটা বাদ দাও, সেইটা বাদ দাও, এইটা বাদ দাও। মানুষের বিবেক বাড়ে কমে, এই বাড়ে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে যান তাহলে সমস্যা দূর হবে না, সমস্যা বাড়তে থাকবে। এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না, সেই স্কেল হলো কোরআন ও হাদিস। জোরে বলেন। এই কোরআন ও হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন, যেটা বাড়েও না কোনো ভুল নাই, কোনো ভুল নাই, সব ঠিক, সব। এইটা যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্তি, কোনো ভেজাল নেই। আমার বন্ধুদেরকে বল, বন্ধুরা তোমাদের কি বিবেক নেই, জ্ঞান নেই? তোমরা দেখো বাংলাদেশের লর মধ্যে কি কি করতেছে। এ বলে এইটা ভালো না, ও বলে এইটা ভালো না, সে বলে সেইটা ভালো না, সে বলে ওইটা ভালো না। আসলে কিছুই ভালো না, সব ভালো কোরআন ও হাদিস, সব ভালো ইসলাম।